লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা বারবারই বলে আসছি যে ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা তারা নাশকতা করতেছে, তারা এই পথসভা যাতে না করতে পারে তার জন্য তারা চক্রান্ত করতেছে। প্রশাসনকে আমরা বারবার জানার পরেও তারা বিড়ালের ভূমিকা পালন করেছে। তারা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তারা চাপাতি দা নিয়ে এই পদযাত্রায় অতর্কিত হামলা করেছে, আর প্রশাসন লেজ গুটিয়ে তারা পালাই গেছে। আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতা, তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। একেবারে ক্লিয়ার কাট কথা, আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। তারা কিন্তু জানেও না যে কি করতেছে না করতেছে, ওই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে নাই। এই নেশাখোর, গাঁজাখোর, এই কিশোর গ্যাং, সন্ত্রাস গ্যাং, এরা হচ্ছে এই হামলাকাণ্ড ঘটিয়েছে। আর এই কিশোর গ্যাংকে প্রোটেকশন দিচ্ছে আমাদের গোপালগঞ্জ থানার প্রশাসন। হ্যাঁ, তারা যখন দেখছে এখান থেকে চলে গেছে, সর্বপ্রথম যখন ককটেলটা ফুটাইছে সবাই দৌড় দিতেছে ওই কর্নার থেকে, কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন সামনে আসেন, তখন হচ্ছে যখন মানুষ আসা শুরু করছে তখন হচ্ছে প্রশাসন আসছে। তার এক প্রশাসন কোথায়? এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলো আমরা প্রশাসনকে দেখি নাই, তারা কোথায়? কেন্দ্রীয় নেতৃবৃন্দ কত দূরে এসছে, কতটুকু খবর পেয়েছেন আপনারা? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা, আমরা তো মাত্র এখন একটা হামলার শিকার হইলাম মাত্র, আর তারা প্রতিটা পদে পদে ঘাটে ঘাটে তারা হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তো সেইখানে রাস্তাঘাটে এইখানে প্রোগ্রাম না, এখানে মুজিববাদ মুর্দাবাদ কর্মসূচি হবে। আমরা এখানে সংযুক্ত থাকবেন, আমরা থাকবোই এখানে, আমরা এটা শেষ দেখবো। আর এই প্রোগ্রাম আমাদের কাছে এখন চ্যালেঞ্জ, এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। আজকে আরো 2টা থানার প্রোগ্রাম আছে, পথযাত্রা, প্রয়োজনে গোপালগঞ্জের হবে, তারপরে ওই 2 থানা, কিন্তু গোপালগঞ্জ হতে হবে। এখানে আমরা যখন শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটে সন্ত্রাস দেখা তারা ইচান এভরিওয়ান সব পলাইলো। তাহলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আগ থেকেই কিন্তু বারবার এলার্ট করা হচ্ছে যে গোপালগঞ্জে এরকম হামলা হবে। ইভেন ভিতরে কাশিয়ানি বা ওই আদার সাইডে হামলা হয়েছে, পুলিশের গাড়ি পড়ানো হয়েছে। আমার কথা, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, এত পুলিশ প্রশাসন আছে, তবু এরকম একটা গোপালগঞ্জের ভিতরের জায়গায় এসে কিভাবে তারা হামলা করলো? ইভেন আমরা দেখলাম অনেক পুলিশ প্রশাসন, আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারপর পুলিশ এসে তাদেরকে ধাওয়া দিচ্ছে। তাহলে এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই দায় কার উপরে এই দায়? আমি আসছি কোটালীপাড়া থেকে কয়েকটা পিক আপ ভ্যান রেডি করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে। পরে গোপালগঞ্জ থেকে ফোন গেছে যে আপনারা আইসেন না। আমি কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ ভিতর থেকে আসছি। কোটালীপাড়া বুজুর্গাজি বাজারে, কাঠি বাজারে কয়েক জায়গায় রাস্তা গাছপালা এই রাস্তা অবরোধ করছে, ঠিক আছে। আপনার কাঠি বাজারে পুলিশের সাথে বাড়াবাড়ি হয়েছে, পুরো রাস্তা ব্লক, জনজীবন বিচ্ছিন্ন। শুধু কোটালীপাড়া না, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, মকসুদপুর, সব জায়গায় রাস্তা ব্লক। ইভেন এইখানে যে আজকে হামলা হইলো, পুলিশের সামনে দিয়ে এসে ওরা হামলা করলো, আমরা পরে চলে গেলাম, এখানে সব ভেঙে ফেললো। প্রশাসন চুপচাপ অবস্থার দাঁড়াই দেখছে, ঠিক আছে। কি দেখি লীগের গুন্ডারা হামলা করছে এখানে, এই পেশটা হামলা করছে, পুলিশ ওখানে রয়েছে, পুলিশ গার্ড ছাড়িতেছে, যে কারণে ওরা এই পেশটা এসে হামলা চালাইতে সাহস পাইছে। পরে পুলিশ কোনো প্রতিরোধ করে নাই, প্রতিরোধ আমরা করছি। ওদেরকে একটা কথা বলে দিতে চাই, আমরা 2009-এর হত্যাকাণ্ড ভুলি নাই।
2013 শাপলা হত্যাকাণ্ড বলি নাই, 2018 কোটা বিরোধী আন্দোলন বলি নাই, 2024 গণহত্যা বলি নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আলেমদের মেরে ফেলা হয়েছে, আমরা সেটা বলি নাই।